এটা হচ্ছে আইফোন এক্সএস ম্যাক্স। যারা 2026 সালেও এই ডিভাইসটা কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক বেশি স্পেশাল, কারণ এই ভিডিওতে আমরা এই ফোনটার কি কি সুবিধা আছে এবং অসুবিধা আছে সেটা নিয়ে তো বিস্তারিত আলোচনা করবই। পাশাপাশি এইটার ক্যামেরা টেস্ট করব, ফটো ভিডিও স্যাম্পল আপনাদের সামনে রাখবো, ডিসপ্লে টেস্ট করব, এছাড়া ব্যাটারি ব্যাকআপ সহ ফোনের ওভারঅল পারফরমেন্স সবকিছু আপনাদের সামনে একদম বিস্তারিত রাখবো, যেন এই 2026 সাল কিন্তু প্রায় শেষ হয়ে আসলো এবং 27 সাল প্রায় শুরু। সো এই সময় এই ফোনটা কি আপনাদের জন্য ভ্যালু ফর মানি হবে কিনা সেই সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া দিব। এবং এই ফোনটাতে কিন্তু আমরা এই যে এটার যে প্রাইস এক্সএস ম্যাক্সের, এটার প্রাইসের কাছাকাছিতে কিন্তু আমরা আইফোন 11ও পেয়ে যাবো। সো আইফোন 11 নেবেন নাকি এইটা নেবেন সেটা সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আর এই ডিভাইসটা কিন্তু আইফোন 17 প্রো ম্যাক্স পর্যন্ত আমি যদি বলি, আমার দেখা কিন্তু সবথেকে একটা প্রিমিয়াম ডিজাইনের ফোন ছিল এইটা। সো এইটার কিন্তু চাহিদা এখনো অনেক শীর্ষে এবং এটার যে টেলিফটো লেন্স আছে সেটা দিয়ে কিন্তু একদম ডিএসএলআর লেভেলের মতো পোর্ট্রেট ফটোগ্রাফি করা যায়। সো সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। কথা না বেরিয়ে শুরু করি মূল ভিডিও। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো লেটস স্টার্ট। অলরাইট, প্রথমে যদি ডিজাইন নিয়ে বলি তাহলে এটাতে কিন্তু আমরা 6.5 ইঞ্চেসের একটা ডিসপ্লে পাচ্ছি, যেটা কিন্তু ওএলইডি ডিসপ্লে এবং এটা কিন্তু HDR10 সাপোর্ট করে। সো যার কারণে যারা একটু বিগ ডিসপ্লে চাচ্ছেন, যেমন এক্স বা এক্সএস এর কিন্তু ডিসপ্লেটা একটু ছোট, বাট সেই হিসেবে আপনারা কিন্তু এক্সএস ম্যাক্স একটা ভালো ডিসপ্লে পাচ্ছেন। অ্যান্ড এছাড়াও একটা কথা বলে রাখি যে আইফোন এক্সএস এবং এক্সএস ম্যাক্স দুইটা ডিভাইসই কিন্তু হুবহু সেম, জাস্ট হচ্ছে এক্সএস এবং এক্সএস ম্যাক্সের মধ্যে ডিসপ্লেটা একটু বড় এক্সএস ম্যাক্সের এবং হচ্ছে ব্যাটারিটা একটু বড়। বাট আদার হার্ডওয়্যার ফাংশন যদি বলি সবকিছু কিন্তু হুবহু সেম, একদম সেম ক্যামেরা, সেম প্রসেসর, সেম র্যাম, স্টোরেজ সবকিছু। সো ওইটা দিয়ে আপনারা যে ছবিটা পাবেন, ভিডিওটা পাবেন, পারফরমেন্স পাবেন, সেম এক্সএস ম্যাক্স দিয়ে কিন্তু আপনার সেম রেজাল্টই পাবেন, জাস্ট এটার ব্যাটারি ব্যাকআপটা একটু বড়। সো এক্সএস ম্যাক্সের এটা যদি আমি হ্যান্ড ফিল বলি তাহলে কিন্তু আমার কাছে খুবই প্রিমিয়াম, একদম হাতে ধরতে কম্প্যাক্ট, যেহেতু 6.5 ইঞ্চেস। বর্তমানে বড় বড় ডিভাইসগুলো আসে 6.8 ইঞ্চেস, 9 ইঞ্চেস, যেগুলো হচ্ছে একটু বেশি বড় লাগে, বাট এটা কিন্তু মোটামুটি হ্যান্ডি এবং কম্প্যাক্টও। সো সেই হিসেবে যারা হচ্ছে একটু মুভি পছন্দ করেন, সবসময় একটু ভিডিওগুলো দেখেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটাতে ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন বড়। অ্যান্ড এটা দিয়ে আপনি যখন মুভি ওয়াচ করবেন বা কোনো কন্টেন্ট দেখবেন খুব সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছিল এবং আপনারা একদম কিন্তু ইউটিউব থেকে একদম HDR 60 FPS এর ফুটেজ দেখতে পারবেন, কারণ এটাতে কিন্তু আমরা একদম বললামই যে HDR10 জিপস সাপোর্টেড ডিসপ্লে পাচ্ছি এবং এছাড়াও ডলবি অ্যাটমস সাপোর্ট আছে, সবকিছু অন্যান্য অনেক ফিচার আছে, এগুলো হচ্ছে আমরা সবাই আসলে গুগল করে জানি। অ্যান্ড যদি ব্যাক ডিজাইনে বলি, খুব সুন্দর গ্লাস ব্যাক ডিজাইন, পিছনে ডুয়াল ক্যামেরা সেট আপ, অ্যান্ড এখানে আমার একটা এলইডি ফ্ল্যাশ পাচ্ছি, খুব সুন্দর ডিজাইন, প্রিমিয়াম ডিজাইন। এবং এই কালারটা যদি বলি অনেস্টলি এটা আমার একদম পার্সোনালি বেশি পছন্দ, যেটাকে বলে হচ্ছে গোল্ড কালার বা রোজ গোল্ড। এছাড়া আপনারা হোয়াইট এবং ব্ল্যাক কালারও পেয়ে যাবেন। সো ডিজাইন নিয়ে আর তেমন কিছু বলবো না, এটা সম্পর্কে আমরা আসলে সবাই জানি। অ্যান্ড নেক্সট যদি আমি এটা সিম নিয়ে বলি তাহলে এক্সএস ম্যাক্স থেকেই বা এক্সএস থেকেই কিন্তু ডুয়াল সিম চলে আসছে, বাট এখানে হচ্ছে একটা আপনি ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন এবং একটা হচ্ছে আপনাকে ই সিম ইউজ করতে হবে। সো এখানে কিন্তু ডুয়াল সিমের একটা সুবিধা আমরা পেয়ে যাচ্ছি। এন্ড যদি আমরা নেক্সট নিয়ে বলি তাহলে এটাতে কিন্তু আমরা অ্যাপেলের A12 বায়োনিক চিপ পাচ্ছি, যে প্রসেসরটা কিন্তু একটা 7 ন্যানোমিটারের, অর্থাৎ 2018 সালে 19 সালে কিন্তু এটা একদম একটা বিস্ট ফোন ছিল, যেটা হচ্ছে একদম টপ ক্লাস ফোন ছিল। বাট এখন যদি আপনারা এটা হিসাব করেন তাহলে কিন্তু এগুলো কিন্তু ফ্ল্যাগশিপ, যেমন স্যামসাং এর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো কিন্তু বছর পর বছর চলে, তেমনি অ্যাপেলেরও কিন্তু এগুলো আপনি যখন ভাববেন যে 2-4 বছর আগের ফোন নেবেন সেক্ষেত্রে পারফরমেন্স ড্রপ হবে কিনা, এটা নিয়ে কিন্তু কোনো টেনশন নেই। এটাতে আপনি এখনও কিন্তু সেই লেভেলের গেমিং করতে পারবেন এবং আপনি যে কোনো হাই কাজ করতে পারবেন, ভিডিও এডিটিং সহ যে কোনো প্রো লেভেলের কাজ করতে পারবেন। বাট সমস্যা হচ্ছে যেহেতু ওল্ড ফোনগুলো সেগুলোর ব্যাটারি ব্যাকআপ অনেকটাই ড্রপ করে দেয়। আর এটাতে আপনারা iOS 18 পর্যন্ত পেয়ে যাবেন হচ্ছে iOS, বাট iOS 18 এর পরে এখন যেহেতু 26 আসছে এবং হচ্ছে নেক্সট আমরা 27 পাবো, বাট এটার আপডেটটা সেগুলোতে আসবে না। সো এটা হচ্ছে iOS 18 পর্যন্ত আপডেট আছে। অ্যান্ড এটার যে হচ্ছে পরবর্তীতে যে বাগ আপডেটগুলো যেমন আছে 18.5, 18.7, 9, হয়তো এগুলো আপনাকে নেক্সট আরও আপডেট দিবে, যেগুলো সিকিউরিটি আপডেট বা বাগ সাব ফিক্স করে যে আপডেটগুলো দিবে, বাট মেজর আপডেট কিন্তু আর পাওয়া যাবে না। অ্যান্ড এটাতে র্যাম হিসেবে আমরা পাবো হচ্ছে 4GB অ্যান্ড স্টোরেজ হচ্ছে 64, 256 এবং 512GB পর্যন্ত আছে। তো সেই হিসেবে কিন্তু 256GB নিলে আপনারা কিন্তু ইজিলি এটা দিয়ে খুব ভালোভাবে চলতে পারবেন। অ্যান্ড ক্যামেরা, ভিডিও টেস্ট এগুলো একটু পর আমরা দেখবো, তো সেখানে দেখবো যে এটা দিয়ে কতটা হাই লেভেলের আমরা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পারবো। অ্যান্ড নেক্সট যদি বলি, এটা হচ্ছে মেইন পার্ট অর্থাৎ ক্যামেরা পার্টটা। এখানে কিন্তু আমরা যদি প্রথমে ব্যাক ক্যামেরা নিয়ে বলি, এখানে আমরা দুইটা ক্যামেরা পাচ্ছি, একটা হচ্ছে মেইন লেন্স 12 মেগাপিক্সেলের এবং আরেকটা হচ্ছে টেলিফটো লেন্স। এই টেলিফটো লেন্স কিন্তু হচ্ছে যেটাতে আমরা পোর্ট্রেট ছবি তুলবো। অ্যান্ড আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, আইফোন 11, 12 এই ডিভাইসগুলোতে কিন্তু টেলিফটো লেন্স নেই। এখানে হচ্ছে আপনারা একটা মেইন লেন্স পাবেন, একটা হচ্ছে আলট্রা ওয়াইড। বাট আইফোন এক্সএসে কিন্তু আপনারা যে টেলিফটো লেন্সটা পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আইফোন 11 থেকে সব প্রো সিরিজে দেওয়া থাকে, যেমন আইফোন 11 প্রো, প্রো ম্যাক্স, 12 প্রো, এগুলোতে হচ্ছে আপনারা
পোর্ট্রেট ছবির জন্য আলাদাভাবে টেলিফটো লেন্স পাবেন, বাট আইফোন এক্সএস এ বা আইফোন এক্স এ কিন্তু এই টেলিফটো লেন্সটা এখানেই আছে। সো এটা দেখুন আপনার একদম ডিএসএলআর লেভেলের মতো পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। অ্যান্ড এটাতে যদি আমরা বলি যে এখানে আমরা যে টেলিফটো লেন্স পাচ্ছি এটা কিন্তু 52mm, অর্থাৎ যারা ডিএসএলআর ইউজ করেন সে কিন্তু আপনারা যারা প্রাইম লেন্স ইউজ করেন সেক্ষেত্রে আপনারা 50mm প্রাইম লেন্স ইউজ করেন। তো সেটা কিন্তু এখানে যে 2x মোডটা এটা হচ্ছে 52mm। সো এটা দিয়ে আপনারা বললামই তাহলে সেই লেভেলে আপনার টেলিফটো অর্থাৎ পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। অ্যান্ড ভিডিওগ্রাফি নিয়ে যদি বলি তাহলে আমরা হচ্ছে মেইন লেন্স দিয়েই, কারণ এটাতে তো আর টেলিফটো লেন্স এটাতে ভিডিও করা যাবে না, মেইন লেন্স দিয়ে আপনারা হচ্ছে 1080-তে 30fps 60fps সহ ভিডিও করতে পারবেন এবং স্লো মোশনে আপনারা কিন্তু 240fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। অ্যান্ড 4K-তে কিন্তু আপনারা এটা 30fps এবং 60fps ও ভিডিও করতে পারবেন। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা নিয়ে যদি বলি তাহলে এখানে আমরা হচ্ছে 7 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছি। ভিডিও করতে গেলে 1080-তে 30fps এবং 60fps এ ভিডিও করতে পারবো, বাট ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু 4K-তে ভিডিও রেকর্ডিং করা যাবে না, শুধুমাত্র ব্যাক ক্যামেরাতে এটার 4K-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। সো ক্যামেরা আমরা সবকিছু স্পেক্স জানলাম, এবার আমরা কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি একদম গ্রাউন্ডে, যেখানে গিয়ে আপনাদেরকে আমি একদম লাইভ টেস্ট করে দেখাবো আমাদের ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ইচ অ্যান্ড এভরিথিং। অ্যান্ড ফটোগ্রাফি শেষ করে আমরা আবার চলে আসবো আমাদের স্টুডিওতে। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন 1080 30fps এর ফুটেজ। আর আপনারা আইফোন এক্সএস ম্যাক্সে কিন্তু 4K-তে রেকর্ডিং করতে পারবেন না ফ্রন্ট ক্যামেরাতে, ব্যাক ক্যামেরাতে কিন্তু আপনার 4K-তে রেকর্ডিং করতে পারবেন। অ্যান্ড আপনারা যদি অডিও কোয়ালিটিটা দেখেন, আমি সবার প্রথমে আপনাদেরকে একটু অডিও কোয়ালিটিটা শোনাচ্ছি, যে এখন হচ্ছে ফোন দিয়ে রেকর্ডিং হচ্ছে। অ্যান্ড এনিহাও যদি আমার ফোনের রেকর্ডিংটা ভালোভাবে না হয় অডিওটা, সেক্ষেত্রে আমি হচ্ছে আমার এক্সটার্নাল মাইকেরটা আমি আপনাদেরকে শোনাবো। তবে স্ক্রিনে লেখা থাকবে যে কোনটার অডিও রেকর্ডিং হচ্ছে। অ্যান্ড ফোন কিন্তু আমার একদম হাতেই আছে। সো আপনারা যারা ভ্লগিং করবেন তারা আসলে আইডিয়া করতে পারছেন যে কতটুকু ফ্রেম কাভার হয়। অ্যান্ড আমি যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখাই, দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আমার ম্যানেজ করেছে, খুব সুন্দরভাবে। যদি আমরা একটু 60fps এর ফুটেজটা দেখবো, তো এক্ষেত্রে হচ্ছে আপনারা কালার কোয়ালিটি কেমন হচ্ছে সেই জিনিসটা আপনারা দেখেন। অ্যান্ড আমি 60fps এর ফুটেজটাও দেখাই এবং আপনাদেরকে আমি হেঁটে দেখাবো যারা হচ্ছে ভ্লগিং করতে চান। আর যদি ফ্রেমিং বলি, মোটামুটি যারা হাতে রেখে ভ্লগিং করবেন সিনারি টুকটাক ভালোই কাভার হবে। বাট যদি আপনি একটা সেলফি স্টিক ইউজ করেন বা একটা ট্রাইপড ইউজ করেন, সেক্ষেত্রে আই হোপ আপনারা বেশি সিনারি পাবেন। সো আমরা একটু 60fps এর ফুটেজটা দেখি। অলরাইট, এখন আপনারা দেখতে পাচ্ছেন 60fps এর ফুটেজ। অ্যান্ড 1080 60fps এর ফুটেজ কিন্তু আমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি অনেক সুন্দর ডিটেল ক্যাপচার করছে। মানে আইফোন কিন্তু আপনারা আরও যদি 2 বছর আগের মডেলও পিক করেন, তাও কিন্তু আপনার সেটা দিয়ে একদম হাই কোয়ালিটি ভিডিও কোয়ালিটি আপনারা কিন্তু পাবেন। তো সেক্ষেত্রে আপনাদের আমি একটু ডাইনামিক রেঞ্জটা দেখাই। দেখেন আমি একদম সূর্যের বিপরীতে আছি, তো সেক্ষেত্রে কীরকম আপনারা এখানে আমার ক্যাপচার করতে পারে। এটা আসলে লেটেস্ট ফোন দিয়েও অত ভালোভাবে ক্যাপচার করা যাবে না, দেখতে পাচ্ছেন খুবই স্ট্রাগল করছে আমার ব্যাকগ্রাউন্ডটা। তো এটা দিয়ে হচ্ছে আপনার আশানুরূপ সেরকম ফুটেজ আসবে না, স্বাভাবিক। এটা হচ্ছে আইফোন 14 15 থেকে অনেকটাই ভালো রেজাল্ট দেয়। অ্যান্ড আমি যদি আপনাদের একটু হেঁটে দেখাই যারা হচ্ছে ভ্লগিং করতে চান, সেক্ষেত্রে হচ্ছে এটার ইআইএস বা ওয়াইএসটা কেমন, সেক্ষেত্রে আপনারা দেখুন আমি কিন্তু এখন হাঁটছি। অ্যান্ড আমার কিন্তু হাতে জাস্ট হচ্ছে ফোনটা হাতেই, আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা কোনো গিম্বেল ইউজ করছি না, যেটা দিয়ে আপনারা একদম হাই কোয়ালিটিভাবে আমার যে স্টেবিলাইজ দিবে, তো সেইটা। তো আশা করি আপনারা এখানে হচ্ছে হাতে রেখেও ফোন কাজ চালিয়ে নিতে পারবেন। বাট অডিও কোয়ালিটি কেমন সেটা আমি হচ্ছে এডিটিংয়ের পরে গিয়ে দেখতে পারবো। আই হোপ আপনাদের একটা এক্সটার্নাল মাইক ইউজ করাই বেটার, যেহেতু যারা ভ্লগিং করেন সেক্ষেত্রে এক্সটার্নাল মাইকের উপর আসলে কিছু নেই। অ্যান্ড কালার কোয়ালিটি যদি আমি বলি, আকাশের ব্যাকগ্রাউন্ডের কালার, গাছের কালারগুলো খুবই সুন্দরভাবে আসছে। অ্যান্ড আপনারা এটাতে কিন্তু আইফোনের যেটা সব থেকে হিট, যেটা হচ্ছে ভিভিড কালার, আপনারা কিন্তু ভিভিড কালার দিলে ভিডিও কোয়ালিটিগুলো আরও সুন্দর হবে। আমি কিন্তু এখানে কোনো রকম ফিল্টার ইউজ করছি না, একদম র ফুটেজটা আপনাদেরকে দেখাচ্ছি। সো আই হোপ আপনারা এখানে ভালোই কোয়ালিটি দেখতে পারছেন। তো আমরা হচ্ছে 1080-তে আপনারা আইফোন 11 থেকে হচ্ছে 4K তো রেকর্ডিং আছে ফ্রন্ট ক্যামেরাতে। তো এখানে হচ্ছে আপনারা সবগুলো আপনার দেখালাম। অ্যান্ড আপনাদের হচ্ছে পার্সোনালি যে কার কীরকম লেগেছে সেটা হচ্ছে আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু ম্যাসিভ কোয়ালিটি লেগেছে এখনও, যদিও ইআইএস সাপোর্টটা কিন্তু আইফোন 11 12 থেকে আরেকটু বেটার, তো সেটা হলে আরও ভালো হতো। বাট স্ক্রিনে যতটা কাপাকাপি দেখা যাচ্ছে, ভিডিও স্টপ করার পরে কিন্তু অনেকটাই প্রসেসিং করে আরও ভালো করে দেয়। সো যেখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে একটু শেক হচ্ছে, বাট আপনারা যখন ভিডিও স্টপ করবেন তখন কিন্তু একটা প্রসেসিং করে ভালো একটা ভিডিও রেজাল্ট দেয়। তো সেক্ষেত্রে ডিটেলস, কালার ব্যালেন্স কীরকম ছিল, আই হোপ আপনারা লেটেস্ট ফোনের সাথে তুলনা করলে তো কোনোভাবেই পারবে না। বাট স্টিল 30-40 হাজার টাকার অ্যান্ড্রয়েড ফোন থেকে কিন্তু ফার বেটার একটা রেজাল্ট দিচ্ছে। সো হচ্ছে আমরা ফ্রন্ট ক্যামেরা রেকর্ডিংটা স্টপ করলাম, আমরা চলে যাবো এখন ব্যাক ক্যামেরা রেকর্ডিংয়ে। অলরাইট, এখন রেকর্ডিং হচ্ছে 1080 30fps, যেটা হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে। অ্যান্ড ব্যাক ক্যামেরাতে কিন্তু আমরা সর্বোচ্চ 4K-তেও রেকর্ডিং করতে পারবো। সো 30fps এর ফুটেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি একটু কাছ থেকে কিন্তু খুব বেশি দূরে না, জাস্ট একটু ক্লোজ। বাট এখানে কিন্তু এখানে পোর্ট্রেট ভিডিও হচ্ছে না, বাট ফোকাস ক্ষমতাটা দেখেন কতটা পাওয়ারফুল। ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি একটু ব্লার করে ফেলেছে, মানে এটার ফোকাসিংটা কিন্তু খুবই সুপার ফাস্ট। অ্যান্ড আমি যদি আপনাদেরকে ভিডিও দেখাই, যেহেতু 30fps, সো আমি এখানে বেশি একটা স্যাম্পল দেখাতে পারবো না, জাস্ট আপনার কালার কোয়ালিটিটা দেখেন।
অ্যান্ড আকাশের কালারটাও দেখেন কত সুন্দর কালার, অ্যান্ড খালি চোখের থেকেও কিন্তু খুব সুন্দরভাবে মেঘগুলো ডিটেক্ট করেছে। অ্যান্ড ওভারঅল ভিভিড ছাড়াই কিন্তু একদম ন্যাচারাল কালারে খুব ভালো কালার দিচ্ছে। তো আমরা একটু হচ্ছে 60 fps এর ফুটেজটা দেখি। অলরাইট, এখন হচ্ছে 1080 60 fps এর ফুটেজ দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা দিয়ে, অ্যান্ড এখন কিন্তু 60 fps এর ফুটেজ। সো স্মুথনেস কিন্তু আপনাদেরকে আমি একটু দেখাতেই পারি, দেখেন কতটা সুন্দর স্মুথনেস 60 fps এর ফুটেজ। অ্যান্ড আকাশের কালার বলি, ব্যাকগ্রাউন্ড কালার বলি, গাছের কালারগুলো খুব সুন্দর শার্প দিচ্ছিল। অ্যান্ড আমি যদি বলি আমরা কিন্তু একদম শেষ বিকেলে আছি, তো সেই হিসেবে আইফোনে আপনারা জানেন সবসময় যে একটু রৌদ্রোজ্জ্বল দিনে যদি আপনারা একটু ভিডিও করেন সেক্ষেত্রে সর্বোচ্চ ভালো কোয়ালিটি পাওয়া যায়। সো হচ্ছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পাচ্ছেন। অ্যান্ড আমি যদি একটু ডিটেলস দেখাই, দেখেন আমি একদম ক্লোজ ভিউ নিলাম, কতটা সুন্দরভাবে ক্যাপচার করছে ভিডিওগুলো। অ্যান্ড প্রতিটা ডিটেলস আপনারা কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। মানে এখনও যদি আপনারা খেয়াল করেন আইফোন 14 15-এর সাথে কিন্তু আহামরি সেরকম তফাৎ দেবে না। জাস্ট 14 15গুলোতে কী হয়েছে, কালারটা খুব সুন্দরভাবে আপনারা আরও ভালোভাবে ম্যানেজ করে, বাট কোয়ালিটি কিন্তু এটাতে এখনও সেরা। তো আমি একটু আপনাদেরকে হেঁটে দেখাই যে আকাশারাশি 60 fps এর ফুটেজটা। আমরা একটু ওইদিকে হাঁটি, দেখতে পাচ্ছেন এখানে আমি একটু হেঁটে দেখাই আপনাদেরকে। দেখেন আমি কিন্তু নর্মালি ভালোভাবেই হাঁটছি, এটা কিন্তু একটু উঁচু নিচু দেখতে পাচ্ছেন বালির জায়গা, তো সেই হিসেবে কিন্তু অনেকটাই ভালো ইআইএস বা ওএসএস সাপোর্টটা কত সুন্দরভাবে কিন্তু ম্যানেজ করছেন। আমি আপনাদেরকে বললাম যে ভিডিও স্টপ করার পরে কিন্তু আরও সুন্দরভাবে ভিডিওটাকে স্টেবিলাইজ করে দেয়। সো স্ক্রিনে অনেকটা শেক মনে হয়, বাট স্টপ করার পরে কিন্তু আরও অনেকটা বেটার প্রসেসিং করে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু ভালো একটা স্টেবিলাইজ আপনারা ভিডিও পাবেন। তো আমরা একটু 4K ফুটেজটা দেখি। অলরাইট, এখন রেকর্ডিং হচ্ছে 4K-তে 60 fps-এ। আপনারা হচ্ছে 4K-তে 30 fps 60 fps এবং 24 fps-ও ভিডিও করতে পারবেন। আমি সরাসরি আপনাদেরকে একদম 60 fps-এর ফুটেজটা দেখাচ্ছি। আমি যদি স্মুথনেসটা দেখাই, দেখেন ফোনটা আমি যদি একটু দ্রুত নাড়াই তাহলে দেখেন কতটা কিন্তু সুন্দর আমার কিন্তু ফ্রেমটা ঠিকভাবে রাখছে, কারণ 60 fps-এর যে ভিডিও ফুটেজ এটা কিন্তু আপনি স্পষ্ট লক্ষ্য করতে পারছেন। অ্যান্ড আইফোন ছাড়া অ্যান্ড্রয়েড, অন্যান্য লো বাজেটের অ্যান্ড্রয়েডগুলোতে যেটা হয় 4K-তে রেকর্ডিং থাকলে সেটাতে প্রচুর পরিমাণ ফ্রেম ড্রপ থাকে, বাট এক্ষেত্রে কিন্তু সেখানে তেমন না। আর 4K যদি আমি আপনাদেরকে একটু ডিটেলসটা দেখাই, আমি একটু আমাদের ক্লোজ ভিউ দেখাই যে দেখেন কতটা ক্যাপচার করতে পারছে। আমি কিন্তু এটা আগে পরে ভিডিওটা টেস্ট করেছি, আমার একদম কপাল থেকে শুরু করে ফেসের প্রতিটা ডিটেলস কিন্তু খুব সুন্দরভাবে ক্যাপচার হয়, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আমি যদি আপনার একটু হেঁটে দেখাই যে 4K-তে আসলে 4K 60 fps রেকর্ডিং সর্বোচ্চ হাই কোয়ালিটিতে রেকর্ডিং হচ্ছে এটার। তো সেক্ষেত্রে ইআইএস বা ওএস সাপোর্টটা কেমন দেয়, এই স্টেবিলাইজটা কেমন দেয়, আমি একটু জোরে হেঁটে দেখাই আপনাদের। আমার সাথে একটু যদি জোরে হাঁটি আমরা, দেখেন আমি কিন্তু একদম ফ্র্যাঙ্কলি একদম খুব সুন্দরভাবে আমি নর্মালি জোরে হাঁটছি এবং উঁচু নিচু জায়গা। তো সেক্ষেত্রে ফোন কতটা স্টেবিলাইজ ভিডিও দিতে পারছে আপনাদের চোখের সামনে একদম, আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা একদম আমাকে কমেন্ট করতে পারেন। অ্যান্ড ফাইনালি আমরা ক্যামেরা টেস্টিং শেষে আমরা স্টুডিওতে বসে আবার কথা বলবো যে এই ফোনটার আসলে আর কী কী অসুবিধা আছে বা কী কী সুবিধা আছে, বা অন্য ফোনের সাথে এটার সাথে কম্পেয়ার করেও বলবো যে কোনটা নেওয়া বেটার এই বাজেটের মধ্যে। তো আমরা 60 fps-এর ফুটেজটা দেখলাম, এবার আমরা অন্য ফুটেজগুলো দেখি। অলরাইট, এখন কিন্তু রেকর্ডিং হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে, যেটা হচ্ছে 4K-তে 60 fps-এই। এটা জাস্ট হচ্ছে আমি ফোনটা উল্টো করে রেখেছি দেখানোর জন্য যে অনেকে আছেন হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে ভ্লগিং করতে চান, তো সেক্ষেত্রে এটাতে কেমন রেজাল্ট পাবেন সেটার জন্য আমি আসলে ভিডিওটা একটু স্যাম্পল দেখাচ্ছি আপনাদের। অ্যান্ড এক্ষেত্রেও যদি আপনারা, যেহেতু আমার ফোনটা হাতে, সেক্ষেত্রে বেশি একটা ব্যাকগ্রাউন্ড পাবেন না, বাট হচ্ছে যারা হচ্ছে আল্ট্রা ওয়াইড ফুটেজ নিতে চান তারা হচ্ছে একটা যদি সেলফি স্টিক কিনে নেন তাহলে কিন্তু ভালো একটা ফুটেজ পাবেন। তো সেক্ষেত্রে এটাতে কেমন ফুটেজ আছে আমি জাস্ট আপনাদের একটু ধারণা দিলাম। অ্যান্ড নয়েজও কেমন সেটাও আমি আপনাদেরকে বোঝাতে পারলাম, যে আমি যেহেতু একটা রাস্তার উপরে আছি, তো আমি হচ্ছে ফোনের একদম যে মেইন অডিও সেটা দিয়ে আমি হচ্ছে ভিডিও রেকর্ডটা আপনাদেরকে দিলাম। তো আমরা হচ্ছে এরপর ফটো স্যাম্পলগুলো দেখি। এখন আপনারা যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফোনের মেননেস দিয়ে তোলা ছবিগুলো। আমি 3 ভাগে আপনাদেরকে রিভিউ করব। যেমন প্রথমে আমরা দেখবো এর কালার ব্যালেন্স গুলো। যেমন ছবিগুলো যদি আমরা দেখি তাহলে 7-8 বছরের পুরাতন ফোন হিসেবেও অনেক ভালো কালার ব্যালেন্স দিচ্ছিল। সত্যি কথা বলতে বর্তমানের মিড বাজেটের যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের থেকেও ভালো কালার টোন পাওয়া যাচ্ছিল। সেক্ষেত্রে আইফোন কিন্তু সবসময় কালার টোনের জন্যই বিখ্যাত। এছাড়া যদি আমরা ফেসের দিকে খেয়াল করি তাহলে ফেসের কালার টোনও মোটামুটি ন্যাচারাল ছিল। তবে ছবিগুলো আমরা শেষ বিকেলে রোদের আলোতে তুলেছি, যার কারণে ছবিটা কিছুটা অন্যরকম কালার লাগতে পারে। ব্যাকগ্রাউন্ড কালারও সুন্দরভাবে ম্যানেজ করছিল। যদি আকাশের কালার বা পিছনে গাছের কালার গুলো দেখি তাহলে ভালোভাবেই দেখছি ম্যানেজ করছিল। এবং এখানে ছবিগুলো আমরা কোনো রকম ফিল্টার বা এডিটিং ছাড়াই দিয়েছি। এবং আপনারা যদি ফিল্টার দিয়ে ইউজ করেন, অর্থাৎ ভিভিড ফিল্টার দিয়ে ইউজ করেন, তাহলে দেখতে পারবেন যে ছবিগুলো কিন্তু আরো বেশি কালারফুল এবং সফট লাগছে। মূলত যারা আইফোন কিনে তারা কিন্তু এই ভিভিড ফিল্টার দিয়ে ছবি তুলতে পছন্দ করেন, কারণ এটা দিয়ে ছবি তুললে আরো বেশি স্যাচুরেটেড কালার দেয়। এরপর আমরা যদি নেক্সট টেলিফটো লেন্সের ছবিগুলো দেখি, অর্থাৎ পোর্ট্রেট ছবিগুলো, তাহলে এখানেও আমরা 3টি ধাপে যদি ছবিগুলোকে বিশ্লেষণ করি, তাহলে প্রথমে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলি। এক্সেস
এক্সএস ম্যাক্স থেকে কিন্তু আপনারা ছবিতে ব্যাকগ্রাউন্ড কমাতেও বাড়াতে পারবেন, অর্থাৎ পোর্ট্রেট মোডে যখন আপনারা ছবি তুলবেন তখন অ্যাপারচার ভ্যালু বাড়িয়ে কমিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার কমাতেও বাড়াতে পারবেন। যেমন এখানে আমি পাশাপাশি দুটি ছবি রেখেছি, একটিতে অ্যাপারচার ভ্যালু কম দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার অনেক বেশি, এবং আরেকটিতে আমি কিন্তু অ্যাপারচার ভ্যালু একটু বাড়িয়ে নিয়েছি যেটাতে ব্যাকগ্রাউন্ড ব্লার কিছুটা কম। তো এভাবে আপনারা কিন্তু অনেক লেভেল আপ ডাউন করে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন আপনাদের মন মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করে। দেন আমরা যদি ব্যাকগ্রাউন্ডের এজ পারফেকশন নিয়ে কথা বলি তাহলে ছবিগুলো দেখতে পারফেক্টলি লাগছিল, ব্যাকগ্রাউন্ড ব্লারও ঠিকঠাক ভাবে ম্যানেজ করছে, তেমন মিস প্রবলেম দেখছিলাম না, অনেকটা ডিএসএলআর এর মতোই ফটো দিচ্ছিল এবং ফিনিশিং আপনাকে একদম দুর্দান্ত দিচ্ছিল, কারণ এটা আলাদা একটা ডেডিকেটেড টেলিফটো লেন্স দিয়ে আমাদের পোর্ট্রেট ছবিগুলো দিচ্ছিল। তবে যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করি ব্যাকগ্রাউন্ড ব্লারটা যদি একটু জুম করে দেখি তাহলে দেখতে পারবেন কিছু ক্ষেত্রে মাথা বা বডির সাথে ব্যাকগ্রাউন্ড এজের যে ব্লারটা সেটা মিশে গেছে বা মিস করছে, আবার কিছু ক্ষেত্রে মাথার চুলের কিনারগুলো ডিটেক্ট না করে সব কিছু ক্ষেত্রে মিলিয়ে দিয়েছে। বাট এগুলো যদি আপনি নর্মালি ছবিগুলো যখন স্লাইড করে দেখবেন বা আপলোড করবেন তখন কিন্তু এগুলো তেমন মেজর কোনো ইফেক্ট না। অ্যান্ড পোর্ট্রেট ছবিতে যদি আমরা শার্পনেস বা ডিটেলস নিয়ে কথা বলি তাহলে এখানেও মেইন লেন্সের মতো আমরা একদম পারফেক্টলি শার্প ডিটেইল ফটো পাচ্ছিলাম। এরপর যদি শার্পনেস বা ডিটেলস নিয়ে কথা বলি তাহলে এখানে আমরা মেইন লেন্সের মতোই খুব শার্প এবং ডিটেইলড ফটো পাচ্ছিলাম। যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার ফেস এবং বডি সাবজেক্ট সবকিছুই খুব সুন্দরভাবে ফোকাস করা এবং যথেষ্ট ডিটেইল। তো পোর্ট্রেট ফটো নিয়ে আমার আসলে এখানে তেমন কোনো অবজেকশন নেই, কারণ এটা দিয়ে যে লেভেলের ফটো দিচ্ছে তা আইফোন 11ও দিতে পারবে না, কারণ শুধুমাত্র আইফোন 11 যে বেস ভেরিয়েন্ট আছে সেটাতে কিন্তু টেলিফটো লেন্স নেই, সেখানে হচ্ছে আমরা পাবো একটি শুধুমাত্র আলট্রা ওয়াইড লেন্স এবং একটি মেইন লেন্স। এছাড়াও যদি আকাশের কালার বলি, ব্যাকগ্রাউন্ড ম্যানেজ কথা বলি, খুব সুন্দরভাবেই দিচ্ছিল। এবার আসে আমরা ফ্রন্ট ক্যামেরা নিয়ে, এখানে আমরা ক্লিয়ার এবং শার্প ছবি তুলতে পারছিলাম, ফ্রন্ট ক্যামেরা নিয়ে তেমন অবজেকশন থাকবে না, তবে এখানে আমরা একটু ওয়াইড অ্যাঙ্গেলটা কম পাচ্ছিলাম ফ্রন্ট ক্যামেরাতে। সো যার কারণে যারা একটু গ্রুপ ফটো তুলবেন বা যারা একটু বেশি সিনারি নিয়ে ফটো তুলতে চান তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। বাট আইফোন 11 থেকে আবার ফ্রন্ট ক্যামেরার ওয়াইড এরিয়াটা অনেক বেশি, সো এমনি নরমালি এখানে এরিয়া যতটুকু সেলফিতে কভার করে মোটামুটি যথেষ্ট। আর যদি সেলফি ক্যামেরা তোমরা কালার বলি তাহলে এখানেও ভালোভাবে কালার ম্যানেজ করছিল এবং ডাইনামিক্স রেঞ্জ বলি, আকাশের কালার দেখেন সবকিছুই ঠিকঠাক ভাবেই ব্যালেন্স করছিল। তো ছবিগুলো আমরা যদি একটু জুম করেও দেখি বা ক্লোজ ভিউ দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পাচ্ছেন ছবিতে কতটা ডিটেল ক্যাপচার করতে পারে, আমার ফেসের প্রতিটা ডিটেলস কিন্তু খুব সুন্দরভাবে ক্যাপচার করছিল। এবং এরপর আমরা যদি ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট ছবিগুলো দেখি তাহলে এখানেও বলতে হবে মোটামুটি ভালোভাবে ম্যানেজ করতে পারছিল, ব্যাকগ্রাউন্ড ভালোভাবে ম্যানেজ করছিল, সেরকম ব্যাকগ্রাউন্ড ব্লার মিস প্রবলেম ছিল না। আর যখন আপনারা অতিরিক্ত বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার দিবেন তখন ছবিটা ব্যাকগ্রাউন্ডের যে কিনার এরিয়া সেগুলো ফিনিশিং করতে একটু প্রবলেম হচ্ছিল। বাট আপনারা যদি নর্মালি একটা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড ব্লার দেন সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবেই ছবিটা আপনাকে ডেলিভারি দিচ্ছিল। তো লাস্ট আমার কাছে সেলফি ক্যামেরা সব দিক দিয়ে পারফেক্ট লেগেছে, শুধুমাত্র যদি ওয়াইড এরিয়াটা আরেকটু বেশি থাকতো তাহলে একদম বেস্ট হতো। অলরাইট, আপনারা ক্যামেরা টেস্টটা দেখে নিলেন, যে ভিডিও টেস্ট ফটো টেস্ট গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড আমি যদি এখন এটার আলাদা কিছু স্পেক্স নিয়ে কথা বলি, যেমন এটাতে আপনারা ফেস আইডি পাবেন যেটা মোটামুটি এখন অনেক ফাস্ট, বাট আইফোন 12-13 থেকে আসলে ওটা একটু মানে অন্ধকারেও খুব ভালোভাবেই কাজ করে, বাট এগুলো তো আসলে ফার্স্ট জেনারেশনের দিকে, সো সেই হিসেবে আপনার একটু যখন অন্ধকার থাকবে তখন ফেস আইডিটা একটু স্লো কাজ করে, যেক্ষেত্রে দেখা যায় অনেক সময় পাসওয়ার্ড দিয়ে আনলক করতে হয়, বাট স্টিল আপনার কিন্তু ফেস আইডি অনেক ভালো ফাস্ট। অ্যান্ড এখানে যদি আমি নেক্সট ব্যাটারি নিয়ে বলি তাহলে এখানে আমরা 3174 mAh এর ব্যাটারি পাচ্ছি। অ্যান্ড এইটাতে কিন্তু আমরা যে চার্জিং ওয়াট সেটা হচ্ছে 15 ওয়াটের চার্জ পাবো, যেটা হচ্ছে মোটামুটি অ্যাপেল যে ব্র্যান্ডিং করে যে 50% হয়ে যাবে আপনার হচ্ছে 30 মিনিটে। আপনারা যারা পাবজি গেমিং করবেন তারা ওইটা দিয়ে গেমিং করতে পারবেন, বাট ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো গ্যারান্টি নেই, বাট গেমিং করতে পারবেন একদম এক্সট্রিম অর্থাৎ 60 FPS লেভেলে আপনারা হচ্ছে গেমিং করতে পারবেন। অ্যান্ড আপনারা ভিডিও এডিটিং থেকে শুরু করে এভরিথিং আপনারা ভালোভাবেই পাবেন। বাট যদি এবার অসুবিধার কথা বলি, অসুবিধার কথাগুলো হচ্ছে যদি আপনারা এই ডিভাইসটাতে ফ্রন্ট ক্যামেরাতে 4K রেকর্ডিং চান সেটা কিন্তু হবে না। অ্যান্ড আপনারা যদি এই ডিভাইসটাতে হচ্ছে আপনারা যারা হচ্ছে 4K-তে আপনারা স্লো মোশন ভিডিও করতে যান এটা দিয়েও হবে না, এটা হচ্ছে একদম লেটেস্ট ডিভাইসগুলোতে হয়। অ্যান্ড এছাড়া যদি আপনারা লেটেস্ট iOS এর ফিল নিতে চান যে iOS 26 চালাবেন বা 27 চালাবেন এটাতে কিন্তু ইউজ করতে পারবেন না। সো এই টুকটাক কিছু ইস্যু ছাড়া বাকি সবগুলো কিন্তু ইস্যু একদম পারফেক্ট ছিল। অ্যান্ড লাস্ট হচ্ছে এটা যে আলট্রা ওয়াইড লেন্স নেই, তো সেই হিসাবটা যারা হচ্ছে একদম আলট্রা ওয়াইড সিনারি শট নিতে চান বা ফটোগ্রাফি করতে চান ভিডিওগ্রাফি, তো সেক্ষেত্রে এটাতে হচ্ছে আপনারা আলট্রা ওয়াইড লেন্সটা পাচ্ছেন না, এই দিকটা আপনাদের গ্যাপ। অ্যান্ড আমি যদি বলি এখন আপনাদেরকে যে যারা হচ্ছে এইটার প্রাইস রেঞ্জের মধ্যে আইফোন 11টাও পাওয়া যায়, সো যারা আইফোন 11 নেবেন নাকি এক্সএস ম্যাক্স নেবেন এই দুইটার মধ্যে একটু পার্থক্য আপনাদেরকে ডিফাইন করে দেই, পাশাপাশি আমি আমার অপিনিয়নটাও জানাবো। যেমন আইফোন 11 যদি বলি, আইফোন 11-এ কিন্তু আমরা আলট্রা ওয়াইড লেন্স পাচ্ছি যেটা হচ্ছে ব্যাক ক্যামেরাতে আছে, বাট ওটাতে কিন্তু টেলিফটো লেন্স নেই। সো যদি আমি পোর্ট্রেট ফটোগ্রাফির কথা বলি, এক কথায় আইফোন 11-এর থেকে এক্সএস ম্যাক্স কিন্তু বেটার ফটোগ্রাফি দিবে। বাট যদি আপনি মেইন লেন্সের কথা বলেন তাহলে কিন্তু আইফোন 11 অবশ্যই বেটার করবে, বাট যদি শুধুমাত্র পোর্ট্রেট ছবি বলেন তাহলে আইফোন এক্সএস এগিয়ে থাকবে। বাট আইফোন 11-এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 4K-তে ভিডিও করতে পারবেন
একদম 4K তে 30 fps এবং 60 fps এ ভিডিও করতে পারবেন। সেক্ষেত্রে আইফোন 11 এর ফ্রন্ট ক্যামেরা কিন্তু আবার এগিয়ে থাকবে, অ্যান্ড আইফোন 11 এর ফ্রন্ট ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেলটাও কিন্তু একটু বেশি। সো যারা একটু ভ্লগিং করতে চান ফ্রন্ট ক্যামেরা দিয়ে, তারা কিন্তু একটু বেশি ওয়াইড এরিয়া পাবেন। যেমন এই ডিভাইসটার আমি ক্যামেরা টেস্টের সময় দেখিয়েছি যে আমার ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে কিন্তু ওয়াইড এরিয়াটা একটু কম, বাট 11 এ কিন্তু আরো বেশি ওয়াইড। তো সেই হিসেবে আইফোন 11 দিয়ে আপনার একটা ভালো বেটার ফুটেজ পাবেন। অ্যান্ড আমি যদি ডিসপ্লে নিয়ে কম্পেয়ার করি তাহলে অবশ্যই এখানে আইফোন 11 এর থেকে কিন্তু এক্সএস ম্যাক্স এগিয়ে থাকবে, কারণ আইফোন এক্স বা এক্সএস বা এক্সএস ম্যাক্স এই তিনটা ডিভাইসে কিন্তু একদম পিওর ওএলইডি ডিসপ্লে, যেটা হচ্ছে আমরা স্যামসাং বলি সুপার অ্যামোলেড। সো সেই এলইডি ডিসপ্লে কিন্তু এটাতে আমরা পাচ্ছি ওএলইডি, অ্যান্ড আইফোন 11 এ কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে আইপিএস ডিসপ্লে। সো এখানে কোনোভাবে আইপিএস ডিসপ্লে কিন্তু ওএলইডি ডিসপ্লের সাথে পারবে না। বাট যদিও আইফোনের আইপিএস ডিসপ্লে কিন্তু কোয়ালিটি অনেকটাই বেটার, অ্যান্ড্রয়েডের সাথে কম্পেয়ার করলে এটা আবার কোনোভাবে মিলবে না। বাট তারপরেও ওএলইডি ডিসপ্লের উপরে তার আসলে আর কোনো কিছু নেই। সো ডিসপ্লে এক্সপিরিয়েন্স নিয়ে আপনার হচ্ছে একদম আইফোন এক্সএস ম্যাক্সেরটা একদম অসাধারণ। বাট ফাইনালি যদি আমি আমার অপিনিয়ন দিই বা আপনাদেরকে একটা মতামত শেয়ার করি, তাহলে আপনাদের যাদের হচ্ছে ফটোগ্রাফি মেইন প্রায়োরিটি, যারা হচ্ছে একদম পোর্ট্রেট ফটোগ্রাফি একদম লাভার আছে, ডিএসএলআর মতো ভাবছেন আইফোন কিনে আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিভিড মোডে খুব সুন্দর সুন্দর পোর্ট্রেট ফটো তুলবো, ডিএসএলআর মতো হবে ব্যাকগ্রাউন্ড ব্লার থাকবে, তাহলে অবশ্যই আপনার জন্য আইফোন এক্সএস ম্যাক্স বেটার। অ্যান্ড আপনার যদি একদম মেইন ফটোগ্রাফি টার্গেট না থাকে, একদম শুধুমাত্র ভিডিওগ্রাফি করবেন, হয়তো আপনি কন্টেন্ট ক্রিয়েটর বা আপনি একদম ভিডিওর প্রতি বেশি ফোকাসড, ফ্রন্ট ক্যামেরা আপনি সেলফিতে খুব বেশি আপনার প্রয়োজন, খুব ওয়াইড অ্যাঙ্গেল প্রয়োজন, তাহলে হচ্ছে আপনার জন্য অবশ্যই আইফোন 11টা বেটার। বাট যদি আমি বলি ভিডিওর ওভারঅল ব্যাক ক্যামেরার ভিডিও, তাহলে দুইটা ফোনের যে মেইন ব্যাক ক্যামেরার ভিডিও এটার রেজাল্ট প্রায় কাছাকাছি সেমই। বাট আইফোন 11 আপনি অ্যাডভান্টেজ পাচ্ছেন, সেটা তো সেটা আলট্রা ওয়াইড লেন্স আছে। বাট আপনার আইফোন এক্সএস ম্যাক্স আপনি অ্যাডভান্টেজ পাচ্ছেন, এটা তো হচ্ছে একটা টেলিফটো লেন্স আছে। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা যদি আপনার খুব বেশি আপনার পারফরমেন্স প্রয়োজন না হয়, যে আপনার খুব বেশি আপনি ওয়াইড এরিয়া চান না, সেক্ষেত্রে আইফোন এক্সএস ম্যাক্স দিয়েও কিন্তু আপনি চালাতে পারবেন। এখন যদি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলি, তাহলে অবশ্যই আমি আইফোন এক্সএস ম্যাক্সে যাবো। জাস্ট 3টা কারণ বলবো। প্রথমত এটাতে আছে ওএলইডি ডিসপ্লে, যেটা ভাই আমি আইপিএস ডিসপ্লের সাথে কখনো এটা আমি কম্পেয়ার করতে পারবোই না। সেকেন্ড যদি বলি, আমার টেলিফটো লেন্স মাস্ট লাগবেই, কারণ আমি হচ্ছে বর্তমানে আমি কোথাও গেলাম, ঘুরতে গেলাম, পোর্ট্রেট ফটোগ্রাফির ওপর কিন্তু কোনো কিছু নেই। হ্যাঁ, আইফোন 11ও পোর্ট্রেট ফটো তুলতে পারবে, বাট সেটা কিন্তু ফোনের মেইন লেন্স দিয়ে ফটো তুলবে, অ্যান্ড সেটা সফটওয়্যার দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার করবে। সো যার কারণে সেটার ফটোগ্রাফি কিন্তু কখনোই ডিএসএলআর বা টেলিফটো লেন্সের মতো রিয়েলিস্টিক বা একদম অ্যাকুরেট একটা সুন্দর ডিএসএলআর মতো লুক কখনোই দিবে না। সো সেই হিসেবে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য আমি কিন্তু এক্সএস ম্যাক্স পছন্দ করব। অ্যান্ড থার্ড হচ্ছে আমার আইফোন 11 থেকে আমার এক্সএস ম্যাক্সের ডিজাইন সব থেকে বেশি পছন্দ, কারণ এটার যে প্রিমিয়াম ফিল অ্যান্ড প্রিমিয়াম ডিজাইন, এটা আমার কাছে ভাই অনেক বেশি প্রিমিয়াম লাগে। সো যার কারণে আমি এই 3টা কারণের জন্য আমি আইফোন এক্সএস ম্যাক্সটাকে পিক করব। অ্যান্ড এছাড়া যদি আপনারা বলেন যে আরেকটু বাজেট বাড়িয়ে, তাহলে আমি আপনাদেরকে এক্সএস ম্যাক্সের পরে সরাসরি আমি আপনাদেরকে বলবো আইফোন 12 প্রো বা 12 প্রো ম্যাক্স নেন, যাদের বাজেট হচ্ছে একদমই কম। বাট যাদের বাজেট আছে তারা তো অবশ্যই আইফোন 15 প্রো বা 15 থেকে নিয়ে স্টার্ট করেন, কারণ বর্তমানে এই মডেলের নিচের মডেলগুলোতে ব্যাটারি বুস্টেড বা মাদারবোর্ডে কাজ করা, ফোন খোলা, ফিটিং অনেক ইস্যু থাকে। সো যার কারণে যারা কেউ যদি ফোন কিনতে যান, অবশ্যই কিন্তু একজন এক্সপার্টকে নিয়ে যাবেন। অ্যান্ড আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও বানানো আছে, আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন যে কিভাবে আইফোন কিনতে গেলে কি কি বিষয় চেক করতে হয়। অ্যান্ড সেটাও আসলে আমার ভিডিও দেখে গেলে আপনি কিন্তু ফুল 100% কনফিডেন্ট থাকবেন না, তবুও সেখানে আমি কিন্তু প্রাথমিক বেসিক অনেক কিছু আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি সেই ভিডিওটাতে, চাইলে সেটা ফলো করতে পারেন। অ্যান্ড এছাড়া আমার চ্যানেল আইফোন 13 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স, 12 প্রো ম্যাক্স অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ। নেক্সট যে কোনো ভিডিও দ্রুত নিয়ে আসবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।